ইতিহাস সাক্ষী, যখনই কোনো মুসলিম নেতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখনই তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। শত্রুদের টার্গেট কিন্তু ব্যক্তি নয়, বরং এই উম্মার মেরুদণ্ড। আজ আমাদের রক্ত সস্তা হয়ে গেছে, আমাদের মা বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, অথচ পৃথিবী আজ নীরব। এই কি সেই ন্যায় বিচার যার গল্প শোনানো হয় আমাদের? কিন্তু মনে রেখো, জালিমের পতন সুনিশ্চিত। আল্লাহ পাক কোরআনে সেই উদ্যত জাতির ধ্বংসের কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। মহান আল্লাহ বলেছেন, অপেক্ষা করো, নিশ্চয়ই আমিও তোমাদের সাথে অপেক্ষমান রইলাম। তারা ভাবে আমাদের নেতাদের হত্যা করে আমাদের শেষ করে দেবে। ভুল। প্রতিটি শহীদের রক্ত থেকে জন্ম নেবে হাজারো সালাউদ্দিন আইয়ুবী। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই, কারণ পতন যে তাদের ভাগ্যলিপি, যা স্বয়ং আল্লাহ লিখে রেখেছেন। সময় এখন এক হওয়ার, সময় এখন ঘুরে দাঁড়ানোর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের শক্তি। আল্লাহু আকবার।